এক্সাম্পল 2 তে আমরা উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের একটা ম্যাথ দেখব। উপবৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটা থেকে আমার উপবৃত্তটার ক্ষেত্রফলটা ফাইন্ড আউট করতে হবে। তো এই ছবিটা একটু এঁকে ফেলি আমরা আগে, চলো। উপবৃত্তটার ছবিটা কিরকম হবে, এখানে ভাইয়া এ বড় না বি বড় কিছুই বলা নেই। আমরা জানি এ যদি বি এর থেকে বড় হয় তাহলে উপবৃত্তটা এরকম হরাইজন্টাল শেপের হয়, আর এ যদি বি এর থেকে ছোট হয় তাহলে ভার্টিক্যাল শেপের হয়। সো কিছুই যেহেতু বলা নেই, আমরা যে কোনো একটা শেপ নিয়ে কাজ করলেই হবে, যেটা নিয়ে কাজ করি না কেন আনসার কিন্তু সেম আসবে। ঠিক আছে, সো আমি ধরলাম উপবৃত্তটা হচ্ছে এরকম। ওকে, তো এই উপবৃত্তটার জন্য এই পয়েন্টটার এক্স এর ভ্যালু হচ্ছে এ, এই পয়েন্টটার এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস এ, এই পয়েন্টের এক্স এর ভ্যালু হচ্ছে 0। অ্যাকচুয়ালি এতটুকু দৈর্ঘ্য এ আর এতটুকু দৈর্ঘ্য হচ্ছে বি। ঠিক আছে, উপবৃত্তের ক্ষুদ্রাক্ষের অর্ধেক এটা হচ্ছে বি, পুরা ক্ষুদ্রাক্ষ হচ্ছে এটা টোয়াইস বি, বৃহদাক্ষের অর্ধেক এতটুকু হচ্ছে এ, পুরা বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে টোয়াইস এ। ওকে, তো এখন আসো, আমি যদি এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করতে চাই তাহলে ইকুয়েশনটাকে ওয়াই ইকুয়ালস টু সামথিং আকারে লিখতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু আমি লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। ঠিক আছে, ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি লসাগু করলে এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু কী হবে, ওয়াই ইকুয়ালস টু হবে হচ্ছে প্লাস মাইনাস বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার ওয়াইয়ের ভ্যালু। এখন দেখো ওয়াইয়ের ভ্যালু পজিটিভ নেগেটিভ দুইটা ভ্যালু আছে, তো পজিটিভ নিয়ে পাবো আমি এক্স অক্ষের উপরে যে অর্ধ উপবৃত্ত আছে সেই অর্ধ উপবৃত্তের গ্রাফটা, আর ওয়াইয়ের ভ্যালু যখন নেগেটিভ নিব তার মানে হচ্ছে এক্স অক্ষের নিচে যে অর্ধ উপবৃত্ত আছে সেই অর্ধ উপবৃত্তের গ্রাফটা। সো যে কোনো একটা নিয়ে ক্যালকুলেশন করলেই হবে, সহজ করার জন্য আমি পজিটিভ সাইনটা নিয়ে কাজ করব। তাহলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বি বাই এ রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্স অক্ষের সাপেক্ষে যদি করি লিখব ডিএক্স। এখন লিমিট কতটুকু দিব, আমি যদি লিমিট দিই এই পয়েন্টের এক্স এর ভ্যালু মাইনাস এ থেকে এই পয়েন্টের এক্স এর ভ্যালু প্লাস এ, মাইনাস এ থেকে প্লাস এ, তাহলে আসলে কতটুকু এরিয়া পাওয়া যাবে। দেখো আমি ইন্টিগ্রেশন করতেছি কিন্তু উপরের অর্ধ উপবৃত্তকে, লিমিট দিছি মাইনাস এ থেকে প্লাস এ, এবং এক্স এর ভ্যালু যখন মাইনাস এ তখন এই উপরের অর্ধ উপবৃত্তটা এক্স অক্ষকে টাচ করে আছে। সিমিলার রিজনে এইখানেও কিন্তু উপরের অর্ধ উপবৃত্তটা এক্স অক্ষকে টাচ করে আছে, সো কোনো লম্ব আঁকার দরকার নেই। তাহলে এই এক্স অক্ষ আর এই অর্ধ উপবৃত্ত দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটার ক্ষেত্রফল কিন্তু এইটা। ঠিক আছে, এখন এই ক্ষেত্রটা আর এই ক্ষেত্রটা কিন্তু ইকুয়াল, সো এইটাকে যখন আমরা 2 দিয়ে গুণ করব তখনই কিন্তু আমরা উপবৃত্তটার ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, ওকে। আর আরেকটু ক্যালকুলেশন সহজ করার জন্য আমরা যেটা করতে পারি যে মাইনাস এ থেকে প্লাসের মধ্যে না করে 0 থেকে এর মধ্যে করতে পারি। তো 0 থেকে এর মধ্যে করলে কি হবে, এখানে একটা লম্ব আঁকবো এক্স অক্ষ, আর এই অংশটা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্র সেই ক্ষেত্রটার ক্ষেত্রফল পাবো। এখন এই ক্ষেত্রটা এইটা এবং এইটা সবগুলোর ক্ষেত্রফলই কিন্তু সমান, সো এইটাকে 4 দিয়ে গুণ দিয়ে দিলেই আমি এই পুরা উপবৃত্তটার ক্ষেত্রফল চলে আসবে। তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, যখন আমি 0 থেকে এর মধ্যে ইন্টিগ্রেট করব তখন এটাকে আমার 4 দিয়ে গুণ করতে হবে, সো এরিয়াটা হবে এইটা। তো এই ক্ষেত্রে কিভাবে আমি ক্যালকুলেশনটা করব, যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কি ধরতে হবে, এক্স এর ভ্যালুটা এ সাইন থেটা ধরে নিতে হবে। ঠিক আছে, এক্স এর ভ্যালুটা এ সাইন থেটা ধরে নিতে হবে। বাকি ক্যালকুলেশনটা করবো না, তোমরা শেষ করবা এবং দেখবা ফাইনালি যে রেজাল্ট আসছে এই উপবৃত্তটার ক্ষেত্রফল একদম ক্যালকুলেশন করে, সেটা হচ্ছে পাই এবি বর্গ একক, পাই এবি বর্গ একক। ঠিক আছে, এইটাকে একটা ফর্মুলা হিসেবে মনে রাখবা, যেমনটা তোমরা মনে রাখো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার।
একইভাবে মনে রাখবা উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি বর্গ একক। যদি এইটা ফর্মুলা হিসেবে মনে রাখো তাহলে এমসিকিউ এর জন্য একটা সুবিধা পাবা। কিরকম সুবিধা ভাই? ধরো একটা এমসিকিউ এর ম্যাথ আসছে এরকম এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু 1, এই উপবৃত্তটার ক্ষেত্রফল নিচের কোনটা? ঠিক আছে, সো এই ইন্টিগ্রেশন না করেই শুধুমাত্র এই ফর্মুলাটা ইউজ করে তোমরা এটার আনসার বলতে পারো। কারণ কি ভাইয়া, এটাকে কিন্তু লেখা যায় এইভাবে যে এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়ালস টু 1। সো এখান থেকে দেখো এ এর ভ্যালু হচ্ছে 4 আর বি এর ভ্যালু হচ্ছে 3। সো এই উপবৃত্তটার ক্ষেত্রফল বা এরিয়া হবে হচ্ছে পাই এ বি, পাই ইন্টু এর ভ্যালু 4 আর বি এর ভ্যালু হচ্ছে 3। তাহলে কত হচ্ছে 3 4 12 পাই বর্গ একক, ইন্টিগ্রেশন না করেই কিন্তু তখন তোমার এরিয়াটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এটাই ছিল 2 নাম্বার ম্যাথ। নেক্সট ভিডিওতে আমরা আরো একটা মজার ম্যাথ দেখবো।